ঢাকা, চট্টগ্রাম, সিলেট ছাড়া বিপিএলকে ছড়িয়ে দেওয়ার মতো কোনো ভেন্যু নাই। কথা সত্য কিনা মিথ্যা তা যাচাই করা যাবে এনসিএল দিয়ে। কেননা এনসিএল 3টা ভেন্যুতে হচ্ছে, প্রথমত রাজশাহী, বগুড়া এবং সিলেট। এই 3 ভেন্যুতে এনসিএল হবে এবং এটাকে আপনি ধরতে পারেন যে বিপিএল একটা ট্রায়াল। কেননা বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ছোটোখাটো একটা ড্রাই রান বলতে পারেন এনসিএলকে। বর্তমানে আমি আছি রাজশাহী স্টেডিয়ামে, সেখানকার কী অবস্থা আপনাদের একটু জানাই এবং এখানে বিপিএল আদৌ আয়োজন করা সম্ভব কিনা সেসব বিষয় নিয়ে আলোচনা করি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, সেখানে কোনো শেড নাই এবং পুরো মাঠেই কোনো রকম শেড নেই। আপনি যখন বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন করতে চাইবেন, যখন আপনি বিপিএলের খেলা দেখতে চাইবেন, তখন আপনার একটা বিশ্বমানের একটা স্টেডিয়াম দরকার হবে। কেননা আন্তর্জাতিক ক্রিকেটাররা এখানে এসে খেলবে। সেই জায়গায় যদি আমি হিসেব করি তাহলে আমার কাছে রাজশাহী স্টেডিয়াম যদি রেটিং করি তাহলে 10-এ 5 পাবে কিনা তা নিয়ে সন্দেহ। প্রশ্ন তুলতেই পারেন যে 10-এ 5 কেন পাবে না সে বিষয়ে খোলাসা করি। আমি যেই মাঠে দাঁড়িয়ে আছি সেখানকার অবস্থা খুব বেশি ভালো না। যদি বলি যে সাংবাদিকরা যেখানে বসে, প্রেস বক্স বলা হয়, যে প্রেস বক্স, সেটারও স্থায়ী কোনো প্রেস বক্স আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন সময় বাজে দুপুর 2টার মতো। এই দুপুর 2টার মধ্যে কোনো প্রেস বক্স তারা আয়োজন করতে পারেনি। ছোটো করে একটা রুম আছে, সেখানে শুনেছি আমি যতদূর যে ম্যাচ অফিসিয়ালরা সেখানে বসবে এবং সেটা সাংবাদিকদের জন্য না, আগামীকালকে অর্থাৎ 14 তারিখ এনসিএলের প্রথম ম্যাচ মাঠে করাবে, কিন্তু এর আগে এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রেস বক্স সেখানে নেই। তো এমন একটা জায়গায় আপনি বিপিএল কিভাবে আয়োজন করবেন, যেখানে বিদেশ থেকেও সাংবাদিকরা এসে আপনার বিপিএল কভার করবে, কিন্তু সেখানে কোনো প্রেস বক্স নেই। বিদেশ তো দূর কি বাত, বাংলাদেশের যে সাংবাদিকরা, আমরা স্থানীয় যে গণমাধ্যম কর্মী আছি, তারা যেখানে বসে পুরো ম্যাচটাকে কভার করব, ম্যাচ নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, সেরকম কোনো স্থায়ী আভাস আমরা এখন পর্যন্ত পাইনি। এবং এখানকার খুব বেশি সাংবাদিক এখন পর্যন্ত এনসিএল কভার করতে আসেনি, কিন্তু যারাই এসেছে সবার কাছেই অবাক লেগেছে যে রাজশাহীর মতো জায়গায় কেন ভালো একটা প্রেস বক্স থাকবে না। এবং এই মাঠ খুব বেশি আপনাকে অবাক করবে না, কেননা আমরা দেখেছি যে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা, এই 3টা ভেন্যু এতটা আপগ্রেড এবং এতটা চমৎকার, যেখানে আপনি আসলে হয়তো বা অবাক হবেন যে না, খুবই চমৎকার, এখানে বিপিএল আয়োজন করাই যায়, কিন্তু রাজশাহীতে সেই সুযোগটা নেই। যদি আপনাদেরকে আমি আরেকটু ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে মিরপুরের যে প্রেস বক্স, সেটা গোটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা একটা প্রেস বক্স, কিন্তু সেখানে রাজশাহীর কোনো ভালো প্রেস বক্স নেই যেখানে সাংবাদিকরা বসে ম্যাচ কভার করতে পারবে। এবং আপনাদেরকে আরও একটা ব্যাপার আমি বলতে পারি, সেটা হলো যে আশেপাশের যে অবস্থা, যে যেই বিল্ডিংগুলো আছে, সেখান থেকে চাইলেই কিন্তু বিনা টিকিটে খেলা দেখা যাবে। কেননা কোনো শেড নেই, উঁচু ব্যারিয়ার নাই, যেটাকে কিনা খেলা দেখা থেকে বঞ্চিত করতে পারে। যদি কেউ আশেপাশের বিল্ডিংয়ের যদি ছাদে ওঠে, সেখানে দাঁড়ালেই কিন্তু তারা ম্যাচ দেখতে পারবে। এনসিএল হোক, বিপিএল হোক, যে ম্যাচই হোক না কেন, এটাকে এখানে ফ্রিলি দেখতে পারবে। তো এই একটা ব্যাপার থাকে যে শেড দেয়া। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিকদের যে আবাসস্থল সাংবাদিকদের যে বসার যে জায়গাটা, প্রেস বক্স, যেখানে তারা দাঁড়িয়ে বসে কাজ করবে, সেই জায়গাটা এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এনসিএল কভার করার মতো উপযুক্ত ভেন্যু এটা কিনা সে নিয়েও প্রশ্ন তোলা যাবে। বিপিএল তো দূরের কথা, কেননা বিপিএল আয়োজন অনেক বড় একটা ব্যাপার। ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে আসে, ন্যাশনাল প্লেয়াররা এখানে থাকে। সব কিছু মিলিয়ে বিপিএল যদি আপনি আয়োজন করতে হয়, আপনাকে যে কয়টা ব্যাপার এখানে থাকা উচিত, তা আমার মনে হয় যে কিছু মিসিং আছে। তবে এখানে যদি চায় বিসিবি, যদি বিপিএল আয়োজন করতে চায়, খুব শীঘ্রই সেটা করা সম্ভব। কেননা এখানকার যে শেড, সেটা প্রস্তুত করা যায় এবং যেই আনুষঙ্গিক ব্যাপারগুলোর কথা বললাম, সেটাও খুব শীঘ্রই ঠিক করা সম্ভব। এবং যদি বলি যে হোটেল মানের কথা বলি, হোটেলও ঠিকঠাক আছে। তো বিসিবি যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, আমার মনে হয় যে এবারের বিপিএলটা তো হচ্ছে না, নেক্সট যে বিপিএলটা, সেটা সম্ভবত এই মাঠ থেকে আয়োজন করা সম্ভব। কেননা এই মাঠের পিচটা চমৎকার। আমি এখানকার স্থানীয় ক্রিকেটার এবং সাংবাদিকদের সাথে কথা বলে জানছিলাম যে পিচ কেমন রাজশাহী। সবাই বলছে না, রাজশাহী দারুণ পিচ এবং স্পোর্টিং পিচ। এখানে যদি খেলা হয়, খেলার মান খুবই ভালো হবে। টি-20 তো 4 ছক্কার একটা ব্যাপার থাকে, সেই হিসেব করলে আমার মনে হয় যে মিরপুরে একাধারে খেলা না দিয়ে যদি কেউ চায় যে সেটা রাজশাহীতে কনভার্ট করার জন্য, রাজশাহীতে করতে পারে। এবং তার জন্য যে শেড এবং আনুষঙ্গিক যে ব্যাপারগুলো দরকার, অবশ্যই সেটা বিসিবির করতে হবে। তা না হলে এখানে বিপিএল খেলা দেখে মজা নেই। এই কারণে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এনসিএল আগামীকালকে থেকে শুরু, সেখানেও একটা বাগড়া থাকতে পারে বৃষ্টির। যদি বৃষ্টি নেমেই বসে, তাহলে প্লেয়াররা হয়তো ড্রেসিং রুমে চলে যাবে, কিন্তু দর্শক যারা আসবেন তাদের যাওয়ার মতো বোধ হয় কোনো জায়গা নেই। এবং এটাই এখানকার বর্তমান পরিস্থিতি। দেখছিলেন 71-এর খেলাযোগ, সাথে ছিলাম আবু নাইম।
রাজশাহী থেকে।